তো সবাই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে শুকা চিকেন কাবাব। এর মধ্যে আমি নিয়েছি হাড়ছাড়া চিকেন এবং চৌকো করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। তার সাথে আমি একটি পাত্রর মধ্যে নিয়েছি গরম জল, নুন এবং চিকেনগুলো, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার একদিকে আমি শুকনো কলায় নেড়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে, আর আরেকদিকে এগুলোকে বেটে আমি গুঁড়ো করে নিচ্ছি। এইটাই গুঁড়ো করে নেওয়ার পর এটা তৈরি হবে আমার সিক্রেট মশলা। তারপর আমি নিয়ে নিচ্ছি রসুন, আদা এবং লঙ্কা, যেগুলোকে আমি একসাথে বেটে আর এক রকমের আমার বাটনা তৈরি করে নেব। এই বাটা মশলাটাকেই আমরা পরে চিকেনের সাথে মেশালে অনেক সুন্দর একটি স্বাদ হবে। তো এবার আমার সেদ্ধ চিকেনের ওপর আমি আচার তেল দিয়ে দিয়েছি এবং আমার সিক্রেট মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো এবং আরেক টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো। তারপরেই আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুসার নুন। আর তারপরে আমার ওই সিক্রেট বাটা, যেটা দেখলে তোমরা লঙ্কা আর আদা রসুন দিয়ে বাটলাম। তারপরেই আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে, এবং যেমন পদ্ধতিতেই আমরা ওই মশলাগুলোকে চিকেনের সাথে মেশালাম, ঠিক সেই পদ্ধতিতেই আমরা এই পেঁয়াজ এবং ক্যাপসিকামের মধ্যে এই মশলাগুলোকে নিয়ে ভালো করে কষিয়ে ভেজে নেব। দেখো আমি আবার নিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসার নুন আর আমার সিক্রেট মশলা। আর এবারেও দিয়ে দিলাম বাটা। এই বাটাটা অল্প অল্প করে দু জায়গায় দেবে, তাহলে ঠিক দু জায়গাতেই ঠিকঠাক স্বাদ আসবে। দিয়ে যখন আমার এগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেল, তখন আমি ওপর দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে যতক্ষণ না দেখবে তাওয়া থেকে সব তেল চলে যাচ্ছে, ততক্ষণ অবধি ফ্রাই করবে। ফ্রাই করার পরও দেখবে পুরো এইগুলো লাল লাল হয়ে যাচ্ছে এবং সাইডে একটু পোড়া পোড়া দাগ হয়ে যাচ্ছে। এটার জন্যই এটার নাম হচ্ছে শুকা চিকেন কাবাব। আর এর মধ্যে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু লেবু রস, আর আমার শুকা চিকেন কাবাব আজকে রেডি। থ্যাংক ইউ, টাটা।